খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। হ্যাঁ, রাজনীতিবিদদের গায়ের চামড়া মোটা হওয়া দরকার। এক মামলার শুনানির সময় এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত গড় চট্টোপাধ্যায়ের একটি মামলার শুনানি ছিল। 2020 সালে টুইটার, বর্তমানে এক্স, কিছু মন্তব্য করেছিলেন গড়। সেই মন্তব্যের জেরে আসামের মানুষজনের ভাবাবেগে আঘাত লেগেছিল বলে অভিযোগ উঠেছিল। ঘটনায় পশ্চিমবঙ্গ ও অসমের একাধিক জায়গায় গড় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল সেই সময়। সংবাদ সংস্থা পিটিআইয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ওই এফআইআরগুলির জন্য যাতে তাকে গ্রেপ্তার না করা হয় সেই সংক্রান্ত আর্জি নিয়ে মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের বিচারপতি বি.আর. গগৈ ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে ওই মামলার শুনানি ছিল মঙ্গলবার। সেখানেই বিচারপতি গগৈ মন্তব্য করেন, রাজনীতিবিদদের গায়ে চামড়া মোটা হওয়া দরকার। এরপর বিচারপতির আরও সংযোজন, আজকাল বিভিন্ন সাক্ষাৎকারে এবং চিঠিতে যেসব কথা বলা হচ্ছে তাতে বিচারকদেরও সতর্ক থাকা দরকার। আমরা যদি তাদের সবার মন্তব্য শুনতে শুরু করে দিই তাহলে আমরা আর কাজ করতে পারবো না। উল্লেখ্য, গতকাল সুপ্রিম কোর্টে গড় চট্টোপাধ্যায়ের হয়ে উপস্থিত ছিলেন বর্ষিয়ান আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল এবং আইনজীবী আশুতোষ দুবে। তারা আদালতে জানান, 2020 সালে টুইটারে কিছু মন্তব্য করেছিল গড়। সেই মন্তব্যের জেরে অসমে ও পশ্চিমবঙ্গে বেশ কিছু এফআইআর করা হয়েছিল। ওই এফআইআরগুলি একত্রিত করা দরকার এবং পরবর্তী তদন্তের জন্য অপর কোনো রাজ্যে সেগুলি স্থানান্তর করা দরকার। ঘটনার সময় অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্তব্যের কথাও তুলে ধরেন গড়ের আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল। আদালতে জানান, সেই সময় এক অফিসিয়াল বিবৃতি জারি করে গড় চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারপরেই গ্রেপ্তার করা হয়েছিল তার মক্কেলকে। এরপর ওই মন্তব্যের জেরে অসমবাসীর ভাবাবেগে আঘাত লাগার কারণে গত 2020 সালে 19 আগস্ট জনসমক্ষে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন গড় চট্টোপাধ্যায়। সে কথাও জানান তার আইনজীবী। এখন সুপ্রিম কোর্ট জানতে চায় তাকে জামিন দেওয়া হয়েছিল কিনা। উত্তরে আগরওয়াল বলেন, জামিন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ও অসমে দায়ের হওয়া এফআইআরগুলির জন্য গ্রেপ্তারি থেকে সুরক্ষাও দিয়েছে আদালত, সে কথাও জানান তিনি। বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বেঞ্চ বিষয়টি চূড়ান্ত শুনানির জন্য সময় ধার্য করেছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।